গণপরিষদের প্রশ্নটি সামনে নিয়ে আসলেন, তারা সংস্কারের জন্য বলছেন, কেন গণপরিষদ প্রয়োজন? কেন আমার তো প্রয়োজন নাই বলে মনে করি। আপনি একটা জিনিসকে কমপ্লিকেটেড করতেছেন কেন? হ্যাঁ, অফকোর্স আমাদের এখন এই 2024 সাল 25 সাল বাংলাদেশের ইতিহাসে অফকোর্স একটা ভিন্নধর্মী ইতিহাস। এখানে যা ঘটেছে, যেইভাবে ছাত্র জনতার আন্দোলন বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ 71 সালে যেরকম বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মুক্তিযুদ্ধে নেমেছিল, কিন্তু ক্রেডিট নিয়ে গিয়েছে একজন, সে একইভাবে কিন্তু এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বা বৈষম্য বিরোধী আন্দোলনে কিন্তু আমরা দেখেছি আলটিমেটলি সকল শ্রেণী পেশার মানুষই তারা নেমেছে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, তার সোচ্চার ছিল। এখন আমাদের যেটা প্রশ্ন, যে ওনার আলোচনায় আসছে যে ঠিক আছে, বেশিরভাগ সংস্কারই সবাই একমত, কয়েকটাতে দ্বিমত আছে, বুঝলাম কয়েকটাতে দ্বিমত আছে। তো কয়েকটাতে দ্বিমত যদি থাকে, আজকে এখন এপ্রিল মাস, আমরা ডিসেম্বরে ইলেকশন চাচ্ছি, বিএনপি ডিসেম্বরে ইলেকশন চাচ্ছে, রাইট? আর জামাত বলেছে কি রোজার আগে, টেকনিক্যালি উনি একটা বলেছে আর কি, উনি একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়েছে। তো এখন এই কয় মাসের মধ্যে কি এটা রিজলভ করা সম্ভব না? রিজলভ করা সম্ভব, তো এটা তো কোনো রকেট সায়েন্স না। প্রত্যেকটা রাজনৈতিক দল যদি টেবিলে বসে কমিশনগুলোর সাথে এবং প্রধান উপদেষ্টার সাথে বা সরকারের সাথে এই দ্বিমত যেখানে যে পয়েন্টগুলোতে আছে, এগুলোতে তো আমাদের মানে একটা সমাধানে আসা সম্ভব। আমরা অগাস্টের 5 তারিখে যে জায়গায় দাঁড়িয়েছিলাম, সারা বাংলাদেশ একটা ঐক্যের বাংলাদেশ, একটা সাম্যের বাংলাদেশ, সকল ধর্ম মত নির্বিশেষে সবাই ফ্যাসিবাদ বিরোধী একটা জায়গায় দাঁড়িয়েছিল। সেই জায়গা থেকে আমরা কেন সরে আসব? আমরা হ্যাঁ ঠিক আছে, ওনারা আসুক। বিএনপি কিন্তু যখন আমরা যে এতদিন ধরে মাঠে আছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বা মানবাধিকার প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, বিএনপি একবারও বলে না যে বিএনপি সরকারে যাইতে চায়, বিএনপি ক্ষমতায় যাইতে চায়, বিএনপির কেউ প্রধানমন্ত্রী হইতে চায়। বিএনপি বারবারই বলেছে যে আপনারা একটা সুষ্ঠু ভোটের ব্যবস্থা করেন। আমার ভাই যদি প্রধানমন্ত্রী হয় আমার সমস্যা নাই, হোক না ও প্রধানমন্ত্রী, ওরে যদি জনগণ প্রধানমন্ত্রী বানায় প্রধানমন্ত্রী হবে, কিন্তু ক্ষমতাটা জনগণের হাতে ফেরত দিতে হবে। বাংলাদেশে কে রাষ্ট্রপতি হবে, কে প্রধানমন্ত্রী হবে, কোন দল সরকারে যাবে, কোন দল বিরোধী দলে যাবে, সেইটার ক্ষমতাটা দিতে হবে বাংলাদেশের জনগণের হাতে, যেটা জনগণ প্রাপ্য। সেইটাই বিএনপির আন্দোলন, সেইটাই বিএনপির কথা। এর বাইরে কিন্তু আমাদের কোনো কথা নাই। এখানে গণপরিষদ এত কিছু আনতে হবে কেন? একটা সুষ্ঠু নির্বাচন আপনারা ব্যবস্থা করেন, যে নির্বাচনে আপনারা আসেন। অবশ্যই তারেক রহমান সাহেব বলেছেন যে নেক্সট ইলেকশন উইল বি, ডেমোগ্রাফিক্স চেঞ্জ হয়ে গেছে, আমাদের দেশের ডেমোগ্রাফিক্স চেঞ্জ হয়ে গেছে, ভোটারের চিন্তাভাবনা চেঞ্জ হয়ে গেছে, মানুষের মনোজগতের একটা পরিবর্তন হয়েছে। এবং এটা অত্যন্ত, আমি মনে করি একটা পজিটিভ দিক, যে আমরা এমন একটি সময়ের দিকে আগাচ্ছি যখন বাংলাদেশের ভোটাররা প্রার্থী দেখবে, দল দেখবে না। ঠিক আছে, এমন একটা সময় কিন্তু আসতেছে যখন প্রার্থী বাছাই করবে। মার্কা কিন্তু আস্তে আস্তে নাও ইম্পর্টেন্ট হতে পারে, হ্যাঁ মার্কা ইজ স্টিল ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি অস্বীকার করব না, কিন্তু মানুষের মনোজগতে পরিবর্তন হয়েছে। মানুষ ভালো মানুষ, স্বচ্ছ মানুষ, দুর্নীতিমুক্ত মানুষ, যে দেশের জন্য কাজ করবে, সে যে শুধু পলিটিক্যাল রিটরিক মানে রাজনৈতিক কথাবার্তা বলবে না, যে অ্যাকশনেবল হবে, যে কাজে দেখিয়ে দিবে যে সে ওই পদের যোগ্য, সেরকম মানুষকে কিন্তু ভোট দিতে চায় মানুষ। সেরকম মনোজগতের পরিবর্তন কিন্তু মানুষের হয়েছে, এবং সেটা বিএনপিও বোঝে, বিএনপির যারা চালায় তারাও বিএনপি এটা বোঝে। ঠিক আছে, তো সুতরাং আমরা কিন্তু সেইভাবেই মানুষের কাছে যাচ্ছি। তো সুতরাং বিএনপি কখনোই বলে না যে বিএনপি সরকার গঠন করতে চায়। আমরা বলছি যে হ্যাঁ, সংবিধান একেবারে যদি আপনি ছুঁড়ে দিয়ে সংবিধান আপনি সংশোধন করেন,
সংবিধানের যেসব জায়গাগুলো সমস্যা আছে ওগুলো পরিবর্তন করেন, যেগুলো আমরা একমত হই সেগুলো আমরা একমত হই, বাকিগুলা রেখে দিয়ে যে আসবে সে করবে। এবং যে আসবে, এবং বারবার কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব একই কথা বলছে যে যদি যদি বিএনপি সরকার গঠন করে, যদি বিএনপি সরকার গঠন করে জনগণের ভোটে, তাহলে বিএনপি সকল দলকে সাথে নিয়ে একটা ইনক্লুসিভ পলিটিক্সের দিকে আগাবে দেশ গড়ার ক্ষেত্রে। প্রত্যেকটি ডিসিশন হবে ইনক্লুসিভ এবং প্রত্যেকটি আইনও পাশ হবে ইনক্লুসিভভাবে। তো সুতরাং এখানে তো আমরা অত্যন্ত স্বচ্ছভাবে সব কিছু জনগণের কাছে দিয়ে দিয়েছি, এটার মধ্যে কোনো আর মানে দ্বিমত থাকার কোনো প্রশ্নই ওঠে না। আরেকটি বিষয় যেটি সারোয়ার তুষার বললেন, আপনি বললেন বিচ্ছিন্ন, সে বলল নিরবিচ্ছিন্ন। সারা দেশে যে মাঠ প্রশাসনের কথা বলা হচ্ছে, যে অবস্থা, তারা কেন এখন লেভেল প্লেইং ফিল্ড চালছে, আমি এখন নাম বলতে চাই না ভাই, দলের নাম বলতে চাই না। আমার কাছেও বহু জেলার উপজেলার খবর আছে যে অন্য দলের লোক এসে বসে আছে, কোর্টে বহু লোক আছে অন্য দলের লোক অ্যাপয়েন্ট দিয়েছে। হ্যাঁ, তা আমি আমার এলাকার কথা বলতে পারি যে আমি জানিও না যে কেউ ওসিএসপি হয়েছে, হওয়ার পরে আমার সাথে সৌজন্য কথা হয়েছে। তো এখন কথা হইলো যে উনি যে বলছে যে ওনারা কি কোনো জায়গায়, ওনারা তো অনেক জায়গায় যাচ্ছেন না, ওনারা কি এনসিপি করার আগে ওনারা বিভিন্ন জেলায় ঘুরেছেন, এনসিপি করার পরেও ঘুরতেছেন, কোনো জায়গায় কি খবর এসছে যে ওনাদেরকে বাধা দেওয়া হচ্ছে, ওনাদেরকে প্রশাসন বাধা দিচ্ছে, এরকম কোনো খবর তো আমি দেখি নাই। কোথায় বাধা দিচ্ছে প্রশাসন? তো আমি তো দেখি, ইভেন আমি দেখেছি এনসিপি হওয়ার আগে বৈষম্য বিরোধী আন্দোলনদেরকে আর্মি পাহারা দিতেছে। ভাই আমারে তো জীবনে, আমার আশেপাশে জীবনে কোনো আর্মির লোকও দেখি নেই আমি, ওনাদের আর্মি পাহারা দিয়ে নিয়ে যায়। তা ওনাদের তো বিজিবি বাংলাদেশের সকল প্রশাসন ওনাদের পাহারা দিতেছে। তো ওনাদের সমস্যাটা কোথায় আমি বুঝতেছি না। বিএনপিকে আরো বেশি প্রায়োরিটি দেওয়া হয় সব ক্ষেত্রে, বিএনপি চায়নি দেখে অনেক কিছুই হয়নি, তারপরেও কি অসন্তুষ্টি বজায় থাকবে? অসন্তুষ্ট তো কি কারণে হচ্ছে প্রথম থেকে আলোচনা হচ্ছে। আর আরেকটা কথা আমি বলি, ও বললো না, আমার ভাই বললো যে বিএনপি দেরিতে ইলেকশন চায় কারণ বিএনপি মনে করে তাদের জনপ্রিয়তা কমবে। বিএনপি জনপ্রিয়তা কমা নিয়ে বিএনপির কোনো ভয় নাই, ঠিক আছে? বিএনপির জনপ্রিয়তা জনগণের মধ্যে আছে, সেটা বিএনপি জানে, কিন্তু ওনারা দেরিতে চায় কেন সেটা ওনাদের জিজ্ঞেস করেন। কারণ ওনাদের এখন জেলা কমিটি করতে হবে, উপজেলা কমিটি করতে হবে, নিবন্ধন করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। 5ই অগস্টে ডিসির অফিস, এসপির অফিস, ওসির অফিস, থানা, বিভিন্ন জায়গায়, অ্যাটলিস্ট আমার বিভাগে আমি বলতে পারি যে আমাদের বিএনপির তৃণমূলের ছোটোখাটো নেতাকর্মীরা পাহারা দিয়ে রক্ষা করছে। পূজা পার্বণ এগুলোর কথা তো নূর ভাই বললেন না। এখন এই বাস্তবতা হচ্ছে যে আমরা কিন্তু বিএনপি একটি বড় দল, আমাদের ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত নেতাকর্মী আছে, সংগঠন আছে। আমরা এই কাজটা আমরা ডক্টর ইউনূসকে ডে 1 থেকে এই ইন্টারিম গভর্নমেন্টকে সমর্থন দিয়ে আসছি যাতে তারা সাকসেসফুল হয়। আমরা কিন্তু বারবার বলছি যে এই ইন্টারিম সরকার যদি ফেল করে তাহলে এত রক্তপাত, এত মৃত্যু, এত স্ট্রাগল, এত অত্যাচার সবই বৃথা যাবে। আমরা চাই যে তারা সাকসেসফুল হোক, কিন্তু এই জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর করতে করতে আমাদের কাছে মনে হচ্ছে যে এখানে কোনো ডিপার কনস্পিরেসি থাকলেও থাকতে পারে। এবং আমি আবারও বলেছি, এই যে উপদেষ্টারা আছে, উপদেষ্টা মণ্ডলী যে আছে, এরা সবাই একমত না। এরা সবাই আমার মনে হয় না প্রধান উপদেষ্টার সাথেও একমত। কখন ইলেকশন জনগণ 5 বছর ধরে দেখতে চায়। কোন জনগণ? আমাকে একটা কোন জনগণ চায় 5 বছর দেখতে, সেটা আমাকে দেখাক। তাহলে প্রফেসর ইউনূস ইলেকশন করুক, একটা নির্বাচন করতে হবে তো। ইউনূস সাহেব ইলেকশন করে প্রধানমন্ত্রী হোক না, হইরা উনি 5 বছর কেন 15 বছর থাকুক। আমাদের দরকার একটা নির্বাচন ব্যবস্থা, সঠিক নির্বাচন ব্যবস্থা। তো প্রফেসর ইউনূস, ওনারা এনসিপি বানাইছে, প্রফেসর ইউনূস আর একটা সিপিটিপি বানায় থাকুক ওনার, উনি 5 বছর। এখানে তো কেউ মানা করতেছে না ওনাদেরকে, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট ক্যানট স্টে 5 ইয়ার্স, তাই না? এই কারণে তো ওনারা একটা ইমার্জেন্সি পিরিয়ডে ওনারা এসছে।